উনি যদি সবাইকেই যদি মিল করে থাকেন তাহলে ওনার হয়তো কোথাও বুঝতে ভুল হয়েছে, ঠিক আছে। বাট তাছাড়া আমি বলবো যে অনেকের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক সময় হয়ে যায়, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর মেনলি যে ধরনের ছবি যারা করছেন এরা পুরোটাই তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিত ভাবে করছেন, উদ্দেশ্য নিয়ে করছেন যে কিভাবে বাঙালির মানুষকে, বাংলার ঐতিহ্যকে, সংস্কৃতিকে কিভাবে নষ্ট করবে, এবং মানে সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজটা আছে তাকে কি করে নষ্ট করবে। তো উনি হচ্ছেন আমাদের বাংলার অভিভাবিকা, ঠিক আছে, এবং উনি যেটুকু জ্ঞানত আমরা যেটুকু ওনার পাশে থাকার, সামনে থাকার যে সুযোগ পেয়েছি তাতে যতটুকু অবগত হয়েছি বা চিনেছি বুঝেছি, তো সেটা হচ্ছে উনি সর্বক্ষণ বাংলার মানুষের ভালো চান, বাংলার উন্নয়নটা চান। এবার যে বা যারা, সেটা সিনেমা হোক, সেটা কোনো রকম ভাবে রাজনৈতিক মঞ্চ হোক, সব রকম ভাবে যারা এটাই একমাত্র যে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন, সেটা তাদের একমাত্র এখান থেকে একটা ভুল ধারণা এবং ভুল পদক্ষেপ। এবং যেভাবেই তারা চেষ্টা করেছে না কেন বাংলাকে দখল করার, মানে মনোভাবকে নষ্ট করার, বলা যেতে পারে আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে নষ্ট করা, ততবারই কিন্তু তারা গণতান্ত্রিক ভাবে বাংলা থেকে পিছিয়ে পড়েছেন। মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছেন। এবং যে বা যারা এখানে টুইট করছেন বা এই টুইটটা বা এই সিনেমাটা ট্রেলার এগেনস্টে যে বা যারা বলেছে, এবং কুণালদা সেই অর্থে আমি কুণালদাকে যথেষ্টভাবে সমর্থন করছি। তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় ঠিক কি পোস্ট করেছেন, কি অভিযোগ করছেন তা দেখাবো। বাংলার ভাবমূর্তি নষ্ট করতে আজ এই ছবির মুক্তি। ভুল ন্যারেটিভ, কুৎসা, সাম্প্রদায়িক ইঙ্গিত, প্ররোচনা। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, বিশেষত আমাদের দলের সঙ্গে যারা জড়িত তারা প্রতিবাদ করবেন না। ছবির আজ মুক্তি, আজও এরা নীরবে বসে থাকবেন? বাংলা ইন্ডাস্ট্রির প্রতিবাদ করবে না, এক্স হ্যান্ডেলে ফের পোস্ট করেছেন কুণাল ঘোষ। এদিকে আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কুণাল ঘোষের নিশানায় তৃণমূলপন্থী সেলিব্রিটিরা। পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে। কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতায় ছত্রছায়া রয়েছেন, মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন। বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন, প্রশ্ন কুণাল ঘোষের। বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ে পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে। অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। আক্রমণে কুণাল ঘোষ। সেই সঙ্গে তিনি বলেন, দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না। দলের সুসময় এরা হাত নেড়ে সামনে থাকেন, দল বিতর্কিত ইস্যুতে পড়লেই মুখ খোলা বন্ধ করে দেন। বাংলার ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে, অথচ তারা পাল্টা কিছুই করবেন না। এদের কেউ কেউ আন্তরিক, বাকি ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল ভাবুক। সোশ্যাল সাইটে পোস্ট করে আক্রমণে কুণাল ঘোষ। এক শ্রেণীর প্রযোজক, পরিচালক, ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের, তারা বিজেপির ন্যারেটিভ, বিজেপির রাজনৈতিক কাজে লাগে। আপাত দৃষ্টিতে হয় বায়োপিক করছেন, मैं अटल हूँ, বায়োপিক সরাসরি বিজেপিকে প্রমোট করা। আবার দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখানো হচ্ছে মনমোহন সিংকে, খাটো করা হচ্ছে কংগ্রেসকে, বা এই ধরনের কাণ্ড কারখানাগুলো করেছেন তারা। কিন্তু সেইখানেই তাহলে আমাদের এখানে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন এবং যারা আমাদের দলের সঙ্গে সক্রিয়ভাবে বিভিন্ন পদে রয়েছেন, তো তারাও এমন ন্যারেটিভ তৈরি করতে পারেন। অতীতে কিছু তৈরির চেষ্টা হয়েছে, জমি আন্দোলনের সময় কিছু ছবি, কিন্তু এখন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি সমস্ত নোখ দাঁত বের করে বিভিন্ন অপশক্তি, বঙ্গবিরোধী শক্তি বাংলাকে খাটো করছে, আক্রমণ করছে, সেই সময় যারা চক্রান্তকারী তারা অস্ত্র হিসেবে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিটাকেও একটা সেকশনকে জাতীয় স্তরে ব্যবহার করছে। তো তারা গণতন্ত্র আছে করেছেন, কিন্তু সেই গণতন্ত্র জায়গাটায়, সেই মঞ্চটায় প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর ভালো বায়োপিক, আন্দোলন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের ছবি, যাদের জন্য দেশ বিপদে পড়ছে, যাদের জন্য বাংলা অতীতে বিপদে পড়েছে, সেগুলো এখন সেই জবাব তো হতেই পারে, কিন্তু সেই জায়গাগুলো দেখা যাচ্ছে না।